এই 25 পয়সার উকিল, তুই লাখ এমবিবিএস ডাক্তারের সাথে ধাক্কা খাইছ। এই তুই কার সাথে কথা বলতেছিস জানোস? তুই এই যে উচ্চ সুরে আমার সাথে কথা বলতেছিস, তুই জানোস আমি কি একজন উকিল? তুই এই যে উচ্চ সুরে কথা বলছিস, এটা হচ্ছে একটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তোরা চাইলে এখন আমি জেলের ভাত খাওয়াইতে পারি এখন। চুপ! তোরে 2 আঙ্গুল দিয়ে চোর দিলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাব। এই কান বরাবর একটা চোর মারলে বুঝছস, তুই কান দিয়ে শ্বাস নিতে পারবি না। Who are you, man? Who are you? You don't idea আমার background remove, but I am always Bangari businessman. I am social media is always influencer. এই তুই আমার সাথে বেশি কথা বলিস না, তোর কিন্তু পাইলস রোগ আছে, বুঝছস? আরে এগুলো তো স্বাভাবিক, অ্যাবনর্মাল। তোরে আমি কত তারা মামলা দিয়ে জেলে ঢুকাইতে পারবো জানোস? তোরে একদিন one remand is always শান্তি। তুই only one দিন। এই ডিমের কথা কইছ, ডিমের কথা কইলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি যদি পরীক্ষার আগে একটা ডিম খাইয়া যাইতাম, আমি 100 পাইতাম। আমি 98 পাইছি, শুধু একটা ডিম খাইতে পারি নাই কইরা। আমি ডিম খাই নাই বলে আজকে আমার বুদ্ধি নাই। এই ডিমের কথা কইছ না, এখন আমার টাকা আছে কিন্তু সেই সময়টা নাই, বুঝছস? এখন প্রতিদিন আমি 4-4টা ডিম খাই। এই আমি এই ডিমের কথা বলতেছি না, আমি বলতেছি ওই যে মুখ বাইন্দা যে ডিম দে, সেই ডিমও আমি নিয়ে থাকি প্রতিদিন 2টা। অবজেকশন ইওর অনার। আজ থেকে 10 বছর আগে আমার ক্যারিয়ারে যদি আমি 3টা বা 1টা কেসও জিততে পারতাম, তাহলে তোর মতো 10 পয়সার ডাক্তারের সাথে ধাক্কা খাইতাম না, রোলস রয়েস নিয়ে তোরে পেশা যাইতাম। আমি কিন্তু চাইলে তোর গায়ে হাত তুলতে পারি, কিন্তু আমার আইন আমি কোনোদিন হাতে তুলে নিব না। আইনে এটা বলে নাই, আইনও আরো একটা আছে, টাকাটাকি করা যাবে। তোকে আমি এই জান্ডুবাম হাত নামা। তোর মতো 25 পয়সার উকিল, এই কিয়ামত থেকে কিয়ামত তুমি সালমান শাহরে এক ইনজেকশনে পাগল করে দিয়েছে। সেই ইনজেকশনটা আমার ছিল, সেম ইনজেকশন আমি তোরে দিমু, তুইও পাগল হয়ে যাবি, মে মে চে চে কে কে করবি, মানি মরি করবি। আর সাবধানের মতো তো তোর কোনো গার্লফ্রেন্ড নাই যে তুই ঠিক হবি। এই ডাক্তার ইমোশনে হাত দিয়া দিছ। আম্মু এই ডাক্তার যোগ্যতা পর্যন্ত ঠিক আছিল, পড়ালেখা মূর্খতা পর্যন্ত ঠিক আছিল, ইমোশনে আঘাত দিছ, গার্লফ্রেন্ড নামক আঘাত দিছ। মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান। তোরে চাইলে কিন্তু আমি মারতে পারি, শুধু আমার আইনি অপরাধ। তোর মতো দেখতে একটা কুচ্ছেদ ছেলে আমার ক্লাসে মনে আছিল, পরীক্ষার দিন সে একটু ভালো পারতো কিন্তু আমাকে দেখায় নাই, যার কারণে আমি ফেল করছিলাম। জান্ডুবাম থাম। ঠিক তোর মতো চেচে মেমে করার মতো আমার একটা বন্ধু ছিল, শালা আমারও দেখায় নাই, নাহলে আমি আজকে অনেক বড় ডাক্তার থাকতাম। তুই কোন স্কুল থেকে পড়ালেখা করছিলি? জান্ডুবাম স্কুল এন্ড কলেজ। আমিও তো সেই স্কুল থেকে পড়ালেখা করছিলাম। তুই কি সিস্টার রাকিব? হো তুই কি সিস্টার নয়ন? হ, তাহলে তুই উকিল হইলি কেমনে? আমি উকিল হইছি ঘুষ দিয়া। হো ওই দিন দেখাইছ তাই তুই ফাঁস হইছত। যা তুই জিতা গেছত মামা, তুই জিতা গেছত। যা খুশি তো। কত পয়েন্ট পাইছিলি? আমিও ফেল করছিলাম। তাইলে তুই ডাক্তার হইলি কেমনে? ঘুষ দিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসছি বেনি টিভি থেকে নয়ন আহমেদ। আজকে প্রশ্ন করব একজন র্যান্ডম মানুষকে, বাংলাদেশের বেকার মানুষকে নিয়ে। বাংলাদেশের 99% মানুষ বেকার, 1% মানুষ সফল। এই যে একজন র্যান্ডম মানুষকে পেয়ে গেছি, ওনাকে একটা প্রশ্ন করব। এক্সকিউজ মি ভাই। Yes, definitely. আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? Always, I remember this situation right now. Question, please. প্রশ্নটা হচ্ছে, এই যে বেকার মানুষ, এই যে বাংলাদেশে এত বেকার মানুষ, 99.99999% মানুষ বেকার, 1% মানুষ সফল। এই বেকার নিয়ে কিছু কথা বলবেন? Yeah, definitely. খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। আর একটা জিনিস দেখতে চান যে বেকারত্ব এমন একটা জিনিস যে বাংলাদেশের বেকারত্বটা বেড়েই যাচ্ছে। বেকারত্ব থাকবে, কারণ মানুষ তো চাকরিতে রাখতে পারতেছে না বা চাকরি করতে পারতেছে না। একটা যাবজ্জীবন কারাদণ্ড আসামির থেকেও অসহায় কি জানেন? কি? একটা বেকারত্ব। দেখছেন, একটা ডিপ কথা বলছে, এটা একটা ডিপ কথা। ভাইয়া আপনার কথা আমি সন্তুষ্ট। এই যে বেকার, বলেন। আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক সফল। আপনি যেই ব্রিজে আছেন এই ব্রিজটা আমি দিছি। একজন সফল ব্যক্তি পারে একটা গ্রামকে শহর করতে। আরও একটি দিক বলতে চাই, আমাকে সচরাচর পাওয়া যায় না। আমি সবসময় বাইরে থাকি, ইউরোপ কান্ট্রি থেকে কালকে আসছি। আমি আসলে আমার ব্যবসা নিয়ে আমি আমার ব্যস্ত থাকি সবসময়। এই যে একটা ছেলে, এই যে বেকার। আপনি বেকার? বেকার তো স্বাভাবিক, দেখে বোঝা যায় না যে টুকাইয়ের মতো লাগতেছে। এই যে মাথার চুল নাই, চুল কাটতে পারে না, ডুলাই করে দিচ্ছে। বেকার 2 রুপি বেলেট সাসামে। কারণ কি? টাকাটা নাই, ওই টাকাটা নাই, বেকারত্ব। আজকে আমি বিরিচাই যে রাস্তা আমার এলাকার আমি দিছি। আপনি এগুলো শুনে ভাবতেছেন যে আমি ফাপড় দিয়েছি। আরে না, আজকে থেকে আমি মানে 2025 আজকে 2015 থেকে আমি প্রফিট করতে আজকে এই জায়গায় আপনাকে আমি কিনতে পারবো। যা টাকা আছে আমাকে কিনতে পারবো। আসলে আমি সোশ্যাল মিডিয়ায় ইনভলভ করতে চাই না, কিন্তু কথা বলতে হচ্ছে। আসলে আমাকে পাওয়া যায় না সচরাচর। আপনি ভাগ্য ভালো, আমাকে পাইছেন। যা ইউরোপ থেকে আমি আজকে সন্ধ্যাবেলা ল্যান্ড করছি আর কি। আজকের শোটা একবার ব্লক
ব্লকবাস্টার হয়ে যাবো। এরকম একজন সফল ব্যক্তিকে ইন্টারভিউতে নিতে পারতেছি, এটা আমি নিজে গর্বিত। জি জি, কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছি একটু গেছিলাম একটু, আমি যাই নাই মানে আসতেছি। কোথা থেকে আসতেছেন? যে আমি মুদি দোকানে গেছিলাম আধা কেজি আটা বাকি আনতে। তো আটা তো দেখতেছি না। না আটা দেয় নাই, বলতেছে 350 টাকা আমার আগের বাকি আছে, ওইগুলো দিতে পারি না আসলে, সরি এই জন্য দেয়। এতক্ষণ কি আমার লগে চাপা মারতেছিলেন? জি অবশ্যই।